চল। কি রে তিতি, কি হলো? আয়। তুই কি ভয় পাচ্ছিস? তাহলে আমরা কি করব রে? আমার খুব নার্ভাস লাগছে। আরে বলছি তো এইবার ফার্স্ট ক্লাস তুই পাবি। ফার্স্ট ক্লাস পাওয়াটা তো বড় কথা নয়। তাহলে আর কি চাস তুই? আরে বাবা, পজিশনটা তো ম্যাটার করে, সেটা নিয়ে তো টেনশন হয়। বুঝেছি বুঝেছি, দেখিস প্রতিবারের মতন এইবারও তুই উপরের দিকেই থাকবি। ওপরে নয় অতীশ, আমি সবার টপে থাকতে চাই। and you know, কেউ আমার ওপরে থাকুক সেটা আমি কখনো পছন্দ করি না, নেভার। আচ্ছা ঠিক আছে বাবা, এখন আয় তো, চল চল আয়। হ্যাঁ আচ্ছা চল এখন চল। অদ্রিজা, তুমি তো এবারও তোমার রেকর্ড ব্রেক করোনি। কনগ্রাচুলেশন। তোমার বাবাকে জানিয়েছো? না, বাবি বোধহয় ক্লাস নিচ্ছেন। আচ্ছা, তোমার বাবাকে আমরা জানিয়ে দিয়েছি। যাও বাবার সঙ্গে দেখা করে এসো, যাও চল। তাহলে তোর এইবার এখানকার মতন পালা শেষ, তাই তো? দেখা যাক বাবি কি বলে। এবার তো কলকাতায় পড়তে যাবি, হায়ার স্টাডিজ কি আর এখানকার ইউনিভার্সিটিতে করবি? এত ভালো রেজাল্ট তোর। দেখ রেশমা, আমি এখন এসব নিয়ে কিছু ভাবছিই না, কারণ আমি এখন বাড়ি যাব আর গিয়ে বেড়াতে যাওয়ার টিকিটটা কেটে ফেলবো। কোথায় বেড়াতে এলি? আসলে এতদিন রেজাল্ট আউট হয়নি বলে বাবি টিকিটটা কাটতে ঠিক সাহস পাচ্ছিল না। এই টাইমটায় না পাহাড়ে ওই মাস ডান্স ফেস্টিভ্যালটা হয়, ওটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা তো কবে যাচ্ছিস? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ বাবি আমায় কথা দিয়েছে যে ভালো রেজাল্ট করলে আমার প্রপোজালটা অ্যাপ্রুভ করবে। আর এখন না গেলে তো ওই ফেস্টিভ্যালটা দেখতেই পারবো না। এখন বাড়ি তাড়াতাড়ি চল, মা ওয়েট করছে। চল চল চল। গুরুজি, আজ একটু তাড়াতাড়ি যাব। কেউ? আমি তোকে বলেছি না, সঙ্গীত সাধনার জিনিস, এটা করতে এসে কখনো পিছু টান রাখবি না। শুধু আজকের দিনটা, আজকে দিদিভাইয়ের রেজাল্ট বেরোবে তো, তাই এতক্ষণে বোধহয় বেরিয়েও গেছে। তো দিদি ভাইয়ের রেজাল্ট বেরোবে তো তুই জলদি বাড়ি যাবি কেন? আমার খুব টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে কেন? বারে ও যদি ফার্স্ট ক্লাস না পায়, অবশ্য ও ফার্স্ট ক্লাস পাবেই, ওর মতন পড়াশোনায় ভালো আমাদের এখানে আর কেউ নেই। আমাদের মেঘলা বেটির ব্যাপারটাই আলাদা, সারা জীবন শুধু দিদিকে নিয়ে অহংকার করে গেল। আরে তোর গান শুনে আমার মতো পোড় খাওয়া ওস্তাদের চোখেও জল এসে যায়, আর এ কি না। গুরুজি, আজ যাই? আয় হায়, তোর মন আর এখানে নেই সেটা আমি বুঝতে পেরে গেছি। শুধু শুধু কেন তোকে এখানে বেঁধে রাখতে যাবো? যা বেটি যা। 24 ঘন্টা অবজারভেশন রাখতে হবে, বুঝলে? আর তাছাড়া জ্ঞান যখন ফিরে এসেছে, খুব একটা টেনশন করার তো কিছু নেই। কি বলো, ভালো এটা? জানি বাবা, তুই আজকে যা করেছিস না, একেবারে মিরাকল। সত্যি এরকম ক্রিটিক্যাল কেস আমার সারা জীবনে কয়েকটা মাত্র পেয়েছি।
রিয়েলি তুই যদি না সঙ্গে থাকতিস না, আমি একা ডিসিশন নিয়ে এই সাহস করতাম না এই সার্জারি করতে। সত্যি ভাগ্যিস তুই ছিলি। দ্যাট ওয়াজ আ শেয়ার লাক আই উড সে। কি বলো? ইনফ্যাক্ট তুই যদি আজকে না থাকতিস তাহলে এই পার্টিকুলার কেসটা কিন্তু আমরা কিছুতেই আজকে রিস্ক দিতাম না, একদম না। আর ধর সময়ের কনস্ট্যান্স এত ছিল, আমরা যদি পেশেন্টকে ছেড়েও দিতাম, ওরা যদি অন্য কোথাও নিয়ে যেত, তাহলে কিন্তু পেশেন্ট বাঁচতো না, কারণ 5 মিনিট সময় তো হাতে ছিল না। সার্জনকে তো এরকমই সাহসী হতে হয়। দ্যাটস দ্য স্পিরিট। দেখো, আমার কিন্তু দুজন টিচার এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে। আর ইনসিডেন্টলি একজন আমার ভালো জেঠু, আরেকজন আমার ভালো জেঠি। আর আমার কিন্তু হাতে খড়িয়ে এই দুজনের কাছেই হয়েছে। সুতরাং তাদের সামনে দাঁড়িয়ে এরকম কথাবার্তা শুনতে আমার কি একটু লজ্জা লাগাটা স্বাভাবিক না? আমার সোনা ছেলে, আমি বারবার বলবো আমার সোনা ছেলে। সত্যি বাবা, তুই আজ একটা মিরাকল করেছিস। এই ভালো জেঠু, আমাকে কিন্তু এবার বেরোতে হবে, মানে সত্যি সময়টা কম আছে। ও হ্যাঁ, তো পেশেন্টরা ওয়েট করছে। হ্যাঁ, সেটার প্রেশার তো আছেই, তার উপর আমি তো আবার পরশু বেরিয়ে যাচ্ছি বেড়াতে। কোথায়? তোর সেই মাস্ক ডান্স ফেস্টিভ্যাল? হ্যাঁ, তোমরা যাবে? ইউ গো? আমাদের কথা? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, রাতে বাড়ি ফিরি, তারপর কথা হবে। এত দেশ বিদেশ ঘুরিস, তবু পাহাড়ের নেশা যায় না, না? আমি আসছি, টাটা। এই শোন, যেখানে যাবি যা ইচ্ছে কর, কিন্তু ওই বাইক রাইডটা হবে না তাতান, বলে দিচ্ছি আমি একবারে। আমার অত্যন্ত টেনশন হয়। আমারও হয়। কি টেনশন? মানে যখন একজন কার্ডিয়াক সার্জনকে দিনে 2 থেকে 3 প্যাকেট উড়িয়ে দিতে দেখি, তখন আমার বড্ড টেনশন হয়। বোল্ড, একদম ক্লিন বোল্ড। ঠিকই তো বলেছিস। এবার আমি চললাম, টাটা। পাজি ছেলে। মিষ্টি খাবে, আমি দেখি কে কত মিষ্টি খেতে পারো। চলো শুরু করো। আরে আস্তে আস্তে, গায়ে রস টস পড়ে গেলে কেলেঙ্কারি হবে। দেখে খেতে দাও। হ্যাঁ, সে খাক, তা আমার কফিটাও হোক। যাচ্ছি, কিন্তু তার আগে বলো তুমি আজকেই টিকিট কাটবে? হাজি, দেখেছো মেয়ের কাণ্ড দেখেছো? না, তা কি করে হয়? দেখো, আমাকে তো কালকে স্কুলে যেতেই হবে, স্কুলে গিয়ে ছুটির অ্যাপ্লিকেশন দিতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো পাল্টাই।